নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? স্বাগত তোমাদের আমার আজকের এক নতুন ব্লগে। আজকের দিনটা শুরু করছি একেবারে সবুজের ছোঁয়ায়। সকাল সকাল উঠে চলে এসেছি আমার ছাদের বাগানে। আসলে আজকে ঘুম থেকে উঠে দেখি, আহা, এত রঙের এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সাদা, লাল, নীল, বেগুনি, কি বলবো, না শেয়ার করে পারলাম না। এই যে দেখো, এটা আমার প্রিয় বেলি গাছটা। এই ফুলগুলো একেবারে মিষ্টি, সাদা, ছোট ছোট, আর কি অপূর্ব গন্ধ। পুরো ছাদ যেন সুগন্ধিতে ভরে উঠেছে। তার পাশেই রয়েছে দোপাটি গাছ। দেখো কত রকম রং, বেগুনি, গোলাপি, একেবারে যেন রংধনু নেমে এসেছে গাছে। তারপর আমি নামলাম নিচে ঠাকুর ঘরে। আমার বাগানের কয়েকটা সুন্দর ফুল তুলে নিয়ে এলাম ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। ফুলগুলো যেন পরাণ ফিরে পেল। আসলে আমি সব সময় মনে করি, ফুল যদি ফুটেও ঠাকুরের পায়ে না পড়ে তাহলে তার ফোটার মর্যাদা থাকে না, সে যেন অপূর্ণ থেকে যায়। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। চা বসিয়ে দিয়েছি, মায়ের জন্য বানাচ্ছি লিকার চা, আর আমাদের জন্য দুধ চা। গরম গরম চায়ের কাপটা হাতে পেলেই দিনটা একেবারে জমে ওঠে। এখন আর দেরি নয়, চাটা খেয়ে একটু বসি, তারপর শুরু হবে দিনের কাজ। অনেক কিছু করার আছে আজ। তারপর একটু সময় নিয়ে ছেলেকে নিয়ে বই পড়তে বসালাম। আসলে ওকে নিয়ে আমি যদি না বসি তাহলে কিছুতেই পড়তে বসতে চায় না, চটপট খেলতে চলে যায়, কখনো বল কখনো গাড়ি নিয়ে বসে পড়ে। তাই যতই আমার কাজ থাকুক না কেন, একটু ওকে সময় দেওয়া ভীষণ দরকার, না হলে পড়াশোনার অভ্যাসটাই ঠিক মতো হবে না। মা হয়ে সেটার খেয়াল তো রাখতেই হয়, তাই না? পড়া শেষ করে এবার আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো, সবজি কাটতে বসে পড়েছি। আজ বাজার থেকে টাটকা কিছু শাক এনেছি, সেই শাকগুলোই আজ একটা একটা করে কেটে নিচ্ছি। এই শাকটা হচ্ছে পুঁই শাক, তোমরা হয়তো অনেকেই জানো। আজকের মেনুতে ভাবছি একটা হালকা করে পুঁই শাকের চচ্চড়ি বানাবো, আর সাথে একটু ডাল আর ভাত, একদম ঘরোয়া স্বাদের মতো। রোদ আর গরম পড়েছে আজ, তাই সকালের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো ভাবছি, কারণ রান্না তাড়াতাড়ি সেরে অন্য কাজে হাত দেওয়া যাবে। রান্না করতে করতে ভাবলাম তোমাদের একটা কথা বলি। এই জীবনের, এই প্রকৃতির মাঝে ভগবানের কী রকম পরিহাস দেখো না। যখন রোদ দিচ্ছে তখন সেটা একেবারে একঘেয়ে রোদে ভরে যাচ্ছে, গরমে হাঁসফাঁস মাথা ধরা। আর যখন বৃষ্টি দিচ্ছে তখনও দিনরাত এক, চারপাশে কাদামাটিতে সব লাভ শুকাতে চাইছে না কিছুই। ভগবান যেন আজকাল কোনো কিছুই স্বাভাবিকভাবে দিচ্ছেন না। এই চরম রোদ, অতিবৃষ্টি, সব যেন ভারসাম্য হারিয়ে ফেলছে। আর এতে যে আমাদের মতো সাধারণ মানুষের কত কষ্ট, তা কি কেউ বোঝে? আমরা যারা রান্নাঘরে ফ্যানের নিচে গরম তেলে ভাজাভুজি করছি, হয়তো বলবে এই তো ম্যানেজেবল, কিন্তু সত্যি বলছি, রোদের জ্বালায় শরীর হাঁপিয়ে যায়। আর যারা মাঠে ঘাটে কাজ করছে, দিনভর রোদের নিচে মাথা ঠেকে ঘায়ে পাম্প ঝরিয়ে ফেলছে, তাদের কষ্টটার কথা ভাবলে সত্যিই মন কেঁদে ওঠে। আমাদের উচিত তাদের কষ্টটা বোঝা, অনুভব করা। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। হালকা করে হাত মুখ ধুয়ে একটু রিফ্রেশ হলাম। মনে পড়লো আগের দিন বিছানায় যে কভারগুলো কেচে রেখেছিলাম সেগুলো এখনও পাতা হয়নি, তাই ভাবলাম আজ আর দেরি না করে একে একে সব ঘরের বেড কভারগুলো পেতে দিই। এই যে দেখো, একটা ঘর শেষ করলাম, এই ঘরটাও পুরো গুছিয়ে দিলাম। বিছানাটাকে জানলার পাশে পড়ে থাকা ছোটোখাটো জিনিসপত্র সব কিছু একেবারে টিপটপ। আমি সবসময় একটা জিনিস মেনে চলি, প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে নেওয়া খুব জরুরি। কারণ আজ যদি একটা কাজ ফেলে রাখো, কাল সেটা ঠিকই ডবল হয়ে ফিরে আসে, আর তখন সেটা সামলাতে অনেক বেশি চাপ হয়। তারপর আমি উঠে গেলাম ছাদে। জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়েছিলাম, সেগুলো তুলতে। ছাদে এত রোদ যে পা ফেলে রাখা যাচ্ছিল না, যেন পা পুড়ে যাচ্ছিল। তাই তাড়াতাড়ি সব জামা কাপড় গুছিয়ে নিয়ে নিচে নেমে এলাম। নিচেই এসে সোজা চলে গেলাম ট্যাপের কাছে। ঠান্ডা ট্যাপটা চালিয়ে ঠান্ডা জল তুলে নিলাম। একটু ঠান্ডা জল নিজেও খেলাম, সবার হাতে দিয়ে দিলাম। শরীরটাই তখন একটু আরাম, হালকা ঠান্ডা ঠান্ডা লাগলো। তারপর আর দেরি করলাম না, চলে এলাম ছেলেকে ভাত খাওয়াতে। ওকে খাইয়ে দাইয়ে এখন একটু বিশ্রাম নেওয়ার পালা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের দিনের কিছু টুকরো মুহূর্ত। ছাদে ওঠা, রান্নাঘর গুছানো, ছেলে পড়ানো, আর কাজের মাঝে নিজেকে গুছিয়ে নেওয়া। আমার এই নিত্যদিনের দিনযাপন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবেই প্রতিদিনের ছোট ছোট কাজ, ভাবনা আর ভালোবাসা নিয়ে আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, আবার দেখা হবে।